কথা না। যতদিন বাঁচব ততদিন আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, আমার সব আমার। যেখানে বসে আছি সেখানে বসে বসে চোখ দুটো বন্ধ করে দেখুন তো কি আমার। তাই গৌরাঙ্গ মহাপ্রভুমার ভিক্ষুক বেশে জীবের দ্বারে দ্বারে প্রেম বর্ধন করার জন্য, প্রেম আস্বাদন করার জন্য নিত্যানন্দকে সঙ্গে নিয়ে বলল, দাদা চলো না। কোথায় রে ভাই? একটু প্রেম আশ্রম করতে যাই। কোথায়? এই ধলিমাটা রাসমঞ্চে একটু চলো না। যে আজ হরিনাম হচ্ছে না, এখানে হাজার হাজার ভক্ত জমে সমাগম হয়েছে। চলো না দাদা, একবারে দেখে আসি। না রে ভাই, এই উত্তপ্ত বালকা, এই রৌদ্র সময় কোথায় যাবি? বলে কেন? আমি যাব, আমি প্রেম বিতরণ করতে যাব, আর বিনামূল্যে প্রেম বিলিয়ে দেব। চলো না ভাই। ওরে ভাই, না রে না, আমি তো সঙ্গে যেতে পারবো না। এই এত রৌদ্র আর উত্তপ্ত বালুকার পরে আমি যেতে পারবো না। তাই বলল, হরে বাবু তার স্বাদ বুঝল না। বলে হ্যাঁ দাদা, এরা তো বলেছিল, সেই জন্য একটু দেখি কে কি করছে, কে কি কর্ম করছে। এরা খাচ্ছে না ঘুমাচ্ছে, এরা নাচছে না বলছে, অপরকে বলাচ্ছে। একটু চল না গিয়ে দেখি। নিত্যানন্দ ভাই গৌরীকে বলছে, তুই যাবি? বলে হ্যাঁ। তোরা প্রেম নিবি? কে নেবে? হাত তুলুন তো দেখি, কারা কারা নেবে প্রেম নেবে, কারা কারা নেবে? গৌর নিতাই দুই ভাই এসেছে। তোরা প্রেম নিবি বদল
কাঁদছে। এ দাদা, এই জঙ্গলের মধ্যে কে যেন কাঁদছে না? কই আমি তো দেখতে পাচ্ছি না। কোথায়? এই তো গভীর অরণ্যের মাঝে কে যেন বসে বসে কাঁদছে। গৌরের কথা শুনে নিতাই বলে তো আমি ভালো করে শুনি তো তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ নিতাই, অন্ধকার ঘোর অন্ধকার কালো বৃষ্টি চারিদিকে আধার হয়ে আছে। হ্যাঁ গৌরকে হাত ধরে গুড়গুড় করে নিত্যানন্দের গভীর অরণ্যের মাঝে গিয়ে দেখছে মা বসে বসে খাচ্ছে। আমা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো? আমি কাঁদবো না? আমি সারা জীবন কাঁদছি, এখনো কাঁদবো, মৃত্যু পর্যন্ত কাঁদবো। আমার কান্নার সীমা নেই। কেন গো? তোরা কোথা হতে এসেছিস বাবা? আমাদের কথা তুমি জিজ্ঞাসা করছো কেন? ও বাবা, তোরা এত সুন্দর দেখতে, তুই কোন গর্ভে জন্মেছিস? আমরা বলতে পারবো না। তাহলে বিশ্বর কত বৎসর বয়সে চলে গেল? 18 বৎসর বয়স। নিমাই কত বৎসরে গেল? 24 বছর বয়সে। আর তুমি গভীর জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকে কীট পতঙ্গের ভয় করছে না? আরে বাবা, তোর মতো না আমার দুটো ছেলে ছিল। ছেলে ছেলে ছিল? আমার দুটো ছেলে ছিল। তার জন্য আমি বসে বসে আমি গৃহত্যাগী হলাম। এই যে নিম গাছ বৃক্ষের তলে বসে বসে খাচ্ছি। আমার তুমি খেদো না, তুমি আমার উপরে একদমই খেদো কেন? ও বাবা, ও বাবা, তোরা দুই ভাই আমাকে একটু মা বলে ডাকবি? কেন তোমাকে মা বলবো? আমার তো মা আছে। হ্যাঁ, তোমাকে মা বলতে বলবো কেন? একটু বল না, আমাকে মা বলে ডাকি না বাবা। তোরা দুই ভাই আমার কোলে বস, তুই জানতি দুই ভাই বস, আমাকে জড়িয়ে ধর না বাবা, আমাকে জড়িয়ে ধরে একটা মা বলে ডাক না। ভয় করিস না, না রে বাবা না, আমি ছেলে ধরা বাবা, আমি ছেলে ধরব। তুমি আমার খাচ্ছ, আমাকে আমার করে তোর লাঞ্ছনা করিস না। তোরা আমার করে একটু বসে আমাকে একটু জড়িয়ে ধরে, আমাকে একটু জড়িয়ে ধর না বাবা, ধর না, আমাকে একটু মা বলে দাও। ওই যে পাগল বেশে বসে আছে না, চল না একটু গিয়ে বসি, একটু জড়িয়ে ধরি, চল না। এমন করে ছোট ভাইয়ের হাত ধরে নিতাই গিয়ে ওই যে সচিবতাকে চিন্তা করছে না, পুত্র শোক বড় শোক, মার কোলে গিয়ে দুই ভাই জড়িয়ে ধরে বসে বলছে ওমা। কি বললি? আবার বললাম মা।
তোমাদের নাম কি? আহা, কি মধুর কণ্ঠস্বর। আমাকে মা বলে ডাকলে আমার জীবনটা যেন শীতল হয়ে গেল। ও ও তোদের দুই ভাইয়ের নাম কি? আমাদের না শুনবে? হ্যাঁ, ওই যে তোমার বাঁদিকে যে বসে আছে, বলি বললাম ওর নাম হচ্ছে বউ। ডান দিকে বসে আছে কি না ডান দিকে আসি নিতাই। মায়ের কোলে বসলো ছেলে, আমি তোদের আর ছাড়বো না। তুমি অমন করে আমাদের ধরে রাখলে হবে? আমরা তো তোমার করে থাকতে পারবো না। আমরা তো প্রত্যেকের কথা দিয়েছি, ভাবিয়া করিও কাজ তার মুন্ডে পড়ে না। সবুরে সয় নেয়া ফলে শরীরে সম্পদ না শরীরে বিপদ। আমরা তোমার ঘরে তো থাকতে পারবো না। আমরা থাকতে পারবো না। আমরা প্রত্যেকের কাছে কথা দিয়েছি। আমরা দুই ভাই না মা, আমরা কি করবো জানো মা? দুই ভাই ঝেড়ে পড়ে উঠলেন, মাকে প্রণাম করে বলছো মা
শুধু আমাকে আশীর্বাদ করো, আমরা যেন ভক্তির চরণ আশ্রয় করতে পারি, ভক্তির দ্বারে দ্বারে যেন নাম বিতর্পণ করতে পারি। মা বললে উল্লেখ খোকা, তোদের আশা পূর্ণ হবে, আশা পূর্ণ হবে। জননী জন্ম ভবিষ্য সর্বাদ বিগড়ি বসি আশীর্বাদ করলাম, তোরা জয়ী হবি বাবা। মাগো, আমরা জীবের দ্বারে প্রেম আস্বাদন করতে যাব, প্রেম আস্বাদন করতে যাব। দুই ভাই ছুটতে ছুটতে যখন যাচ্ছে, একজন কালো রঙের মানুষ একটি পথমধ্যস্থানে গিয়ে দেখছি দাঁড়িয়ে আছে। বললাম না মুচি হয়ে সুচি হওয়া যায়, মুচি হয়ে সুচি হওয়া যায়। দাঁড়িয়ে আছে, তুমি কে? রাস্তা ছেড়ে দাও। বলে তোমার মুখে না কৃষ্ণ নাম শুনে আমি সন্তুষ্ট হলাম। আমাদের জন্য কাঁদো না মা, আমাদের বিশ্ব জগৎকে আমরা বলে রেখেছি তাদের দ্বারা যেতে হবে, তুমি শুধু আশীর্বাদ করো। তাহলে পিতা মাতার আশীর্বাদের মতো আশীর্বাদ নাই, তাই চৈতন্য চরিতামৃতে ভাগবতে প্রমাণ করেছে কে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। মনে রাখো, কালো রঙের মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কালো রঙের মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন? কাঁধে কাঁধে হয়েছে, একটু হাত তুলবেন। কাঁধে কাঁধে হয়েছে। আপনারা 1 মাস ধরে দামোদর ব্রত করছে, ভোরে ঠান্ডার সময় কত কষ্ট করছে, ভগবানকে পাবার জন্য। ভগবানকে কিছু না দিলে কিছু পাওয়া যাবে না। এই দামোদর ব্রত আপনারা পালন করছে, 1 মাস ধরে নিরামিষ ভোজন করছে, আপনারা ভাগ্যবান ভক্ত, কিন্তু আমার ভাগ্য হলো না। তাই আপনাদের চরণে আশ্রিত হতে পেরেছি, আপনাদের চরণে কিছু পাওয়ার জন্য এসেছি। ছুটতে ছুটতে এসে ওই কালো রঙের মানুষটা ঝরঝর করে কাঁদছি। কেন? ভক্তের দিকে তাকিয়ে কাঁদছে। কেন গো, কেন কাঁদছ? প্রত্যেকে আমরা অনেকে অনেকে হরিনামের মারা যাচ্ছি, দীক্ষায় দীক্ষিত হলাম, তবে নিচু হতে 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 হবে। তাই 10 থেকে 12 বছর একটা ছেলে গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি, আচ্ছা তোমার কি হয়েছে? কি কাদের হয়েছে? হাত তুলুন। কাদের হয়েছে একটু হাত তুলুন। ওই যে পিছনে এক বাবু বলছে হাত তুলেছে। আপনাদের কারোর হয়নি, দেখেই বোঝা যাচ্ছে আপনাদের হয়নি। তাহলে 12 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 70 বছরের মা, 80 বছরের বাপ বৃদ্ধাকে পা জড়িয়ে কৃষ্ণ মধুর নাম। ছোট্ট ছেলেটি বলছে, বল রে অভিরাম, শান্তি পাবি মন অন্তরে, কৃষ্ণ মধুর নাম করবি রে অভিরাম, শান্তি পাবি মন অন্তরে, কৃষ্ণ মধুর নাম, বল রে অভিরাম, শান্তি পাবি মন অন্তরে।
হলো, সব শেষ হলো। ছেলে যাবে না, মেয়ে যাবে না, বউ যাবে না, ঝি যাবে না, নাতিও যাবে না। ভাড়া যাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? বউ তাড়াতাড়ি করে কি করছে? শাশুড়ি আঁচল থেকে চাবিটা খুলে দিচ্ছে কেন? শাশুড়ি টাকা আছে, হাতে সোনার পেটি আছে, কেউ যাবে না, সোনা নিজেই হতে পারেননি। হ্যাঁ, সোনা নিয়ে কোথায় যাবে? যেখানে নামার সেখানেই ফিরে যেতে হবে। তাই 10 বছরের ছেলে 80 বছরের বাবার পা ধরে বলছে, তার লজ্জা হচ্ছে না? লজ্জা হচ্ছে না? ধন্যই তোমরা মানুষ জন্মেছ। বলো না, এখনো হয়নি, এখনো হয়নি তোমাদের। বৃদ্ধা বাবাকে বললো, আপনি তো প্রত্যেক দিন মোড়ের মধ্যে, ধনীবাটির মোড়ের মধ্যে তাস খেলতে যান, তার সাথে যাও না? তোমার লজ্জা হচ্ছে না? আমি আপনার নাতির বয়সে কি ছেলের বয়সে কি নাতির বয়সে হবো? তোমার লজ্জা হচ্ছে না? লজ্জা হচ্ছে? প্রত্যেকদিন আড্ডা মারতে যাও, সিরিয়াল বসে চোখে দেখতে পাও না, চশমা লাগিয়ে সন্ধ্যাবেলা সিরিয়াল দেখো, লজ্জা হচ্ছে না? আরে তুলসী তলায় কোনোদিন জল দিয়েছ? তুলসী পরিক্রমা করেছ? কোনোদিন নিজ নিজ গুরুর কাছে দেহ পবিত্র করে পবিত্র পবিত্র করার জন্য কর্ণে শীর্ষে কর্ণে জনি গুরুদেবের জুহ্বার বৈঠনের কৃপাদৃষ্টি প্রেম ভক্তি সুতার কোনোদিন নিয়েছ? কোনোদিন নিয়েছ? গুরু দীক্ষা নিয়েছ? কারা কারা নিয়েছে? হাত তুলুন। বাবা, শুধু আমার হয়, আমার দেওয়াটা তো কুকুরেও খাবে। আপনাদের বৈকুণ্ঠ প্রত্যেককে বৈকুণ্ঠ ধাম হবে, আমাদের নরকে বাস হবে। তাই এখনো হয় না, তুমি 80 বছর বয়স হয়ে গেল, কি করে হবে? ও কেন? সংসার বড় জ্বালা। এই নাতিপুতি নিয়ে যেতে আস্তে আস্তে তোমাদের শেষ হয়ে গেল। এখনো তুমি মরার বয়স হয়ে গেল, দেখা হলো না। লজ্জা হয় না? লজ্জা হওয়া উচিত। কোন দিন না কোন দিন বেলা ডুবে যাবে। ও আসবে, তোমার লজ্জা করছে না? এখনো ধনীবাটির মোড়ে বসে বসে তাস খেলছো? যাও বাড়ি যাও। হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ Oh
খুলে দিল, বাবা তুই ঠিক কথা বলেছিস, এ জগতে কেউ আপন হবে না, এ জগতে কেউ কারণ নয়, জগৎটা বন্ধ হয়ে গেলে সবই খাস খামার। তাই ছুটতে ছুটতে চলেছে আপনার মনে কালো মানুষটি, দাঁড়াও, রাস্তা ছেড়ে দাও, বাবার অনেক বয়স হয়েছে, তুই রাস্তাটা ছেড়ে দাও, আমি যাব। তুমি কি আমি জানতে পারি, আমাকে তুমি পরে জানবে, আমার রাস্তাটা ছেড়ে যাবে। এই জন্মে যদি না হয় পরে জন্মে হবে না। এই জন্মে কি করেছে, আপনি ছাগল হলাম কি গরু হলাম কি মুচি হলাম মেদর হলাম, তার পরিচয় হবে এখানে, পাপ কর্ম বিচারে ফল এখানে হবে। আসলাম ধাই ধাই করে নাচতে নাচতে চলে গেলাম নাতি পুতি সংসার নেই কুরুক্ষেত্র মাঠে দাঁড়িয়ে অভিনয় করতে করতে শেষ হয়ে গেল। আমি না জানতে শিখো, ভগবান বলেছে দেখো একটু একটু করে রুচি হতে 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 এই রুচি হবে। ছুটতে ছুটতে গিয়ে বলছে আমাকে একটু দীক্ষা দেবে। কেন গো, ওই ছোট্ট ওই কালো রঙের মানুষটি গুড় গুড় করে ওই চলেছে, কখনো আকার কখনো নিরাকার, ভগবানকে চোখে দেখা যায় না, ভগবান নিরাকার, ভগবানকে এক জায়গায় রাখার জন্য মনকে এক জায়গায় রাখার জন্য প্রতিমা দাঁড় করে রেখেছে। এটা নারায়ণ, এটা লক্ষ্মী, এটা দুর্গা, এটা কালী, এটা শিব। শাস্ত্র অপরটিকে বললেন চৈতন্য চরিতামৃতেও যাকে ভজ যাওয়ার দিনে কোনো বন্ধু যাবে না, শিবও যাবে না, কালীও যাবে না, দুর্গা যাবে না, মনসা যাবে না, ভোলানাথ যাবে না, যেতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম